প্রতিদিন নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন আশা নিয়ে দিন শুরু করলে ইনশাআল্লাহ সারাদিন ভালো কাটবে। আজ বেশ কিছুদিন পর রৌদ্রময় সকাল পেলাম। সবাইকে এই রৌদ্রময় সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আমি অনন্যা, রাজশাহী থেকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালে বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি। আর দেরি করে ঘুম থেকে উঠে অসময়ে হাসব্যান্ডের ইচ্ছা পূরণ করে কিভাবে সঠিক সময়ে দুপুরে রান্না শেষ করলাম, সেটা জানতে হলে লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ইনশাআল্লাহ সব কিছুই জানতে পারবেন। সকালের খাবার-দাবারটা শেষ করেছি। আর সকালের খাওয়াটা শেষ করেছি বলতে, জুবাইরের আব্বু খাওয়া-দাওয়া করে কিন্তু স্কুলে চলে গেছে। আর আমি তার পরপরই আমার মুরগিগুলোকে খেতে দিয়েছি। তো আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ দেখতে পেলেন বেশ বড় হয়ে গেছে। আর বেশ বড় হয়ে গেছে বলতে আমার মুরগিগুলো কিন্তু ২ কেজি প্লাস ওজন হয়েছে। আলহামদুলিল্লাহ মাত্র ৩৫ দিনে। যদিও আরও হওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরই একটু ভুলের কারণে একটু কম হয়েছে। তারপরেও আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে যে থালা বাসনগুলো জমা হয়েছিল সেগুলো কিন্তু ঝটপট পরিষ্কার করে নিয়েছি। আর এই ফাঁকে এই যে আমার প্রতিবেশী দেবরের ছেলে, ওর নাম জিহাদ, ওকে আমি লাল শাক আনতে পাঠিয়েছিলাম। আজকে কেন জানি খুব মনে হচ্ছিল যে আজকে আমি লাল শাক ভাজি খাবো। যদিও আমার ছাদ বাগানে সব ধরনেরই শাক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে কেন জানি শাকগুলো উঠাতেও ইচ্ছে করছিল না, আর খেতেও ইচ্ছে করছিল না। তো জিহাদকে ডেকে আমি বাজারে পাঠিয়েছিলাম, ও আমাকে লাল শাকগুলো এনে দিয়েছে। তাই তো ওর সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরও যেহেতু মুরগি আছে তাই আমি একটু ওর সাথে কথাবার্তা বলছিলাম। তো লাল শাক যেহেতু এনেছি, এখন আমাকে লাল শাকগুলো ঝটপট পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর আগেই বলেছি আজকে আমি একটু দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি, তাই তো সঠিক সময়ে কিন্তু আমাকে রান্নাবান্না শেষ করতে হবে, এটা মাথায় রেখেই কিন্তু আমি কাজগুলো শুরু করেছি। তো ইনশাল্লাহ সঠিক সময়ে কাজ শেষ করব। কারণ প্রত্যেক দিনই যে রান্নাবান্নাগুলো করি খুব একটা বেশি কিন্তু রান্না করতে হয় না। আর আলহামদুলিল্লাহ রান্নাবান্নাগুলো কিন্তু আমার খুব সহজই হয় আমার কাছে। খুব একটা বেশি কঠিন রান্নাবান্না কিন্তু আমি আসলেই করি না। আর যেহেতু পরিবারে একদমই সদস্যের সংখ্যা কম, আর সবাই যেহেতু বড়, মানে আমার জুবাইরও যথেষ্ট বড় হয়েছে, সেদিক থেকে খুব একটা বেশি রান্নাবান্না করতে হয় না। ছোট বাচ্চা-কাচ্চা থাকলে হয়তো একটু পরিবারে কাজের বা সময়ের এলোমেলো হয় বা এদিক সেদিক হয়। সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই। তো শাকগুলো কেটে-কুটে চলে আসলাম আবার রান্নাঘরে। এসে আমি এখন এই শাকগুলো বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিব। আর এটা যেহেতু বাজারের শাক, ওরা হচ্ছে এমনভাবে শাক উঠায় যে শাকের গোড়ালিতে, শাকের গোড়াতে কিন্তু অনেক কাদামাটি লেগে থাকে। তো শাকগুলো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আর ওই যে বললাম যে অসময়ে হাসব্যান্ডের ইচ্ছা পূরণ করা, সেটাই এখন করতে বসেছি। ওর আব্বু যদিও সকালে খাওয়া-দাওয়া করে চলে গেছে স্কুলে, কিন্তু তারপরেও হঠাৎ করে আমাকে ফোন করে বলছে যে আমাকে একটু হাতে পাকানো রুটি বানিয়ে স্কুলে পাঠাও, আমি একটু খাবো, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো কি আর করার, যেহেতু বলেছে তো আমি বললাম একটু অপেক্ষা করতে। আমি কিন্তু শাকগুলো ধুয়েই ভেবেছিলাম যে গোসলটা সেরে নিব, তারপরে রান্নাবান্না করব। তো আমি কিন্তু এ ফাঁকে আসলে গোসলটাও করে নিয়েছি। ওর আব্বু ফোন করে যখন বলেছে তখনই আমি কিন্তু বাথরুমে যাচ্ছিলাম। তো যাই হোক, গোসলটা সেরে সেই ঝটপট আমি হাতে পাকা এই কালাই রুটিটা করে নিচ্ছি। আর ঠিক যেভাবে খেতে চেয়েছে, যে একটু কাঁচামরিচ দিয়ে লবণটা বেটে আচারের তেল দিয়ে আমাকে রুটি মাখিয়ে দিয়ে দিবে। তো আমি কিন্তু লবণটাও বেটে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা দেখাইনি। রুটি বানাতে বানাতেই কিন্তু এই কাজটা আমি ঝটপট করে নিয়েছি। তারপরে এই তো রুটিতে সুন্দর করে আচারের তেল দিয়ে লবণগুলো মাখিয়ে নিলাম। নিয়ে এখন বক্সে ভরে নেব। নিয়ে আমি ওর আব্বুকে ফোন দিব। তো যাই হোক, বক্সে ভরানোর আগেই কিন্তু ফোন দিয়ে বলা হয়েছে যে কোনো স্টুডেন্টকে পাঠিয়ে দাও, খাবার রেডি। এটা বলেই আমি বক্সটা ঠিক করে রেখে দিলাম। দিয়ে আমি আর সময় নষ্ট করব না, যেহেতু আমার এই রুটি বানাতে গিয়ে কিন্তু বেশ সময় চলে গিয়েছে। আর সঠিক সময় তো আমাকে রান্নাটা শেষ করতেই হবে, যেহেতু ওর আব্বু আবার সঠিক সময় টিফিন খেতে আসবে। তাই তো এই ফাঁকে আমি মাংসগুলো প্রেসারে দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমি মাংস রান্না করি প্রায়ই, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই
জানেন যে আমি কিভাবে প্রেসারে মাংস রান্না করি, ঠিক সেই প্রসেসেই কিন্তু আমি প্রেসারে মাংসগুলো উঠিয়ে দিচ্ছি। আর অপেক্ষায় আছি কখন স্টুডেন্টটা খাবারটা নিতে আসবে, কারণ এই রুটিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ এই তো চলে এসেছে স্টুডেন্ট। আমি ওর হাতে খাবারের বক্সটা দিয়ে দিলাম, দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। আর প্রেসারে যেহেতু মাংস উঠিয়ে দিয়েছি, এখন লাল শাকটাও ধুয়ে রেখেছিলাম, ভাবলাম যে এই ফাঁকে আমি লাল শাকটাও সেদ্ধ বসিয়ে দিই। তো আসলেই একটু নিয়ম মেনে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলো খুব সহজ হয় এবং খুবই দ্রুত কাজ করা যায়। তো আলহামদুলিল্লাহ আমি মানে নিজের কথা নিজের বলতে হয় না। তো আমি কিন্তু কাজ দ্রুতই করতে পারি। তো এক কথায় আমাকে সবাই বলে যে আমি খুব দ্রুত হাঁটতে পারি, দ্রুত কথা বলতে পারি। পাশাপাশি হাঁটা আর চলাটা যেমন আমার দ্রুত, আলহামদুলিল্লাহ আমি কাজগুলোও কিন্তু দ্রুত করতে পারি। তো রান্নাবান্নার কাজ কিন্তু আসলে তাড়াহুড়ো করলে ভালো হয় না, এটা ঠিক। তো আমি কিন্তু রান্নাবান্নার কাজ তাড়াহুড়ো করি না। তবে রান্নাবান্না করার আগের যে প্রস্তুতিগুলো, সেগুলো কিন্তু একটু ঝটপটি করার চেষ্টা করি। তো এখানে কিন্তু আমিও রুটি যেহেতু ওর আব্বুকে বানিয়ে দিলাম, আমার জন্য একটা বানিয়ে নিয়েছিলাম। আর আমার তো বদ অভ্যাস আছে সকালে খাইনি, আজকেও কিন্তু সকালে খাইনি। তাই তো রুটি আমিও খেয়ে নিলাম। রান্না করতে করতেই কিন্তু ওই ফাঁকেও আমার রুটিটা খাওয়া হয়ে গেল। আর এখন আমি এখানে বেগুন ভেজে নিচ্ছি। একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, মানে সব গুঁড়া মশলাগুলো দিয়ে আমি বেগুন এখানে অল্প আঁচে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই বেগুনগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কারণ এটা নতুন গাছের বেগুন, বেশ ভালো, এইজন্য সময় লাগবে না। আর বেগুন একটু অল্প আছে কিন্তু ঢেকে ঢেকে সেদ্ধ করলে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। যে ভাপে ভাপে যে পানিটা বের হয় সেটা দিয়ে আলহামদুলিল্লাহ সেদ্ধ হয়ে যায়। আর এই ফাঁকে ওই যে শাকগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে ওইদিকে বেগুনটা হয়ে যাক, বেগুনটা হতে বেশি সময় লাগবে না। আর এই ফাঁকে আমি শাকটাও তেলে বসিয়ে দিই। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা খেয়াল করেছেন কি, আমি কিন্তু ইলেকট্রিক চুলায়ও রান্না করছি, আবার গ্যাসেও রান্না করছি, দুটোই কিন্তু আমার চলছে। তবে হ্যাঁ, যদি গ্যাসের চুলা দুইটাই আমি চালাতাম তাহলে কিন্তু ওই একই হতো। তো ওর আব্বু আমাকে যেহেতু বলেছে ইলেকট্রিক চুলায় মানে কারেন্টের চুলায় একটু বেশি রান্নাবান্না করতে, কারণ কারেন্ট বিল অনেক বেশি আসছে রান্না না করলেও। তাই তো বলেছে যে তুমি কারেন্টেই রান্নাবান্না করো, যেহেতু আমাকে কারেন্ট বিল বেশি দিতে হচ্ছে। তো এই কথাটা আমি মাথায় রেখে কিন্তু যতটা সম্ভব এখন আমি চেষ্টা করি কারেন্টের চুলায় রান্না করতে। আর মাটির জিনিসপত্রে রান্না করলে তো আমাকে গ্যাসের চুলায় করতে হয়, অথবা আমাকে মাটির চুলায় করতে হবে। তো বেশ রেগুলার বৃষ্টি হওয়ার কারণে মাটির চুলায় আমি এখনও যেতে পারিনি। তো আজকে যেহেতু রোদ উঠেছে, এরকম রেগুলার রোদ হলে আমি হয়তো মাটির চুলায় রান্নাবান্না শুরু করব। তো আমার শাক ভাজিও হয়ে গেছে, আর এদিকে বেগুন সেদ্ধ করাটা আমার হয়ে গেছে। বেগুন তো মূলত আমি আসলে সব মশলা দিয়ে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম অল্প তেল দিয়ে। আমি এই বেগুনগুলোকে কিন্তু ভর্তা করব। ওই যে বললাম খুব সহজ সহজ রান্না করলেই আলহামদুলিল্লাহ আমার হয়ে যায়। মাংস প্রেসারে দিয়েছি, মাংসটাও হয়ে গেছে। লাল শাক ভাজি করতেও সময় লাগেনি। আর এই যে বেগুনের ভর্তা, এটাও কিন্তু ঝটপট হয়ে যাচ্ছে। তো সবগুলি খাবারই কিন্তু আমাদের তিনজনেরই প্রিয়। আজকের যে ৩টা খাবার আমি করছি, এই ৩টাই প্রিয়। তো এই জন্যই আমার কোনো টেনশন নেই যে কে খাবে কে খাবে না এটা নিয়ে। তো রান্নাবান্না কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। গতকালকের আলুর তরকারি ছিল, সেটাও সুন্দর করে ফুটিয়ে টেবিলে একদম সব খাবার এখন রেডি করে রেখে দিচ্ছি। এখন ওর আব্বুর আসার অপেক্ষায় রইলাম। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবে ইনশাল্লাহ আগামীতে। আল্লাহ হাফেজ।